বদ্ধ করবেন, অর্থাৎ আমরা সকলে মিলে দেশকে পুনর্গঠন করতে পারবো। এবং ওই যে আস্থা, এই আস্থাকে যদি ধরে রাখতে হয় আমাদের প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। ঠাকুরগাঁয়ের মাসুদ একটি কথা বলেছিল যে যে ফটোকপি যে প্রেসক্রিপশন করে, দেখুন, অথবা আপনারা নিজেরা যাবেন, কেন্দ্র থেকে দেখভাল করা হবে কিনা, মনিটর করা হবে কিনা। কেন মনিটর করব কেন্দ্র থেকে? হ্যাঁ, হয়তো একটি স্বাভাবিক নিয়ম করব, কিন্তু আপনি তো আমার দলের নেতা, আপনার প্রতি তো আমার সেই আস্থা সেই বিশ্বাস থাকতে হবে আমার। তা না হলে আপনাকে কেমন করে আমি দায়িত্ব দিব? এবং আমি যেরকম আপনার উপর আস্থা বা বিশ্বাস রাখতে চাই, আপনার মধ্যে সেই উপলব্ধি থাকতে হবে। আপনার মধ্যে সেই উপলব্ধি থাকতে হবে যে কেন্দ্র আমাকে একটি দায়িত্ব দিয়েছে, এই হচ্ছে আমার দায়িত্ব, আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। সেটি দলের কথা জনগণের মাঝে পৌঁছে দেওয়া, দলের নির্দেশনা অনুযায়ী বিহেভ করা, জনগণ যেটা প্রত্যাশা করছে, জনগণ আমার কাছে যেটা চাইছে সেরকম রেসপন্সিবল বিহেভ করা, অ্যাট দ্য সেম টাইম জনগণের আশা বা আস্থা ধরে রাখা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি বা কয়েকজন সিনিয়র নেতা মিলে শুধু আস্থা ধরে রাখতে পারবো না জনগণের। জনগণের আস্থা যে বিএনপির প্রতি, জনগণের বিশ্বাস যে বিএনপির প্রতি, জনগণের ভালোবাসা যে বিএনপির প্রতি, এটি যদি ধরে রাখতে হয় আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে। দুই হলরুমে আপনারা যে সকল নেতৃবৃন্দ আছেন, সেটি বিএনপি হোক, সেটি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক, তাঁতি দল, শ্রমিক দল, মহিলা দল, আইনজীবী ফোরাম, যেই হোক না কেন, অর্থাৎ দিন শেষে কিন্তু আপনার পরিচয় আপনি বিএনপির নেতা একজন। আপনি যখন এলাকায় বের হন, আপনাকে কি কেউ যুবদল, ছাত্রদল, আইনজীবী ফোরামের নেতা হিসেবে চিনে? নো, আপনাকে চেনে বিএনপি হিসাবে। সিম্পল কথা, আপনাকে চেনে বিএনপি হিসাবে। এবং সেই হিসাবেই আপনি সমাজে শ্রদ্ধা পান, সম্মান পান, সালাম পান। কাজে এই যে সালামটা পান সহকর্মীবৃন্দ, এটি দলের জন্য পান। কাজেই এই আস্থা ধরে রাখতে হবে, মানুষের এই সম্মানটা ধরে রাখতে হবে, এইটার জন্য কষ্ট করতে হবে। আমরা অনেক কথা বলেছি, সারাদিন অনেক কথাবার্তা হয়েছে, আপনি বলেছেন, আমি বলেছি, আমরা সকলে মিলে আলোচনা করেছি। এখন হচ্ছে কাজের পালা। কাজ কি? কাজটি হচ্ছে 31 দফার মেসেজগুলো সব পৌঁছে দেওয়া জনগণের কাছে। কাজ হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ রাখা। কাজ হচ্ছে জনগণের আস্থাকে ধরে রাখা, এবং আস্থাকে ধরে রাখার প্রথম শর্ত হচ্ছে জনগণের প্রত্যাশা বিএনপির কাছে যে বিএনপির নেতাকর্মীরা এইভাবে কথা বলবে, এইভাবে চলবে, এই কাজগুলো করা থেকে বিরত থাকবে। কতগুলো কাজ আছে বাংলাদেশের যে কোনো মানুষ হিসাবে, সাধারণ মানুষ হিসেবে তারা মনে করে যে একটি রাজনৈতিক দলের এই কাজ করা উচিত না। আপনি যদি সত্যিই আপনার দলকে ভালোবেসে থাকেন, সত্যিই যদি আপনার দেশ, দেশের মানুষের প্রতি কোনো কর্তব্যবোধ থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি, আমি, আমাদের অধীনস্থ যত নেতাকর্মী আছে, আসুন আমরা সকলে মিলে জনগণের প্রত্যাশা নয় এমন কাজগুলো করা থেকে আমরা বিরত থাকি, বিরত রাখার চেষ্টা করি আমাদের মধ্যে যারা বিভ্রান্ত হচ্ছেন। সহকর্মীবৃন্দ, আপনি একজন রাজনৈতিক কর্মী, আমি একজন রাজনৈতিক কর্মী, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচেয়ে বড় পুঁজি কি? আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস, জনগণের আস্থা, জনগণের ভালোবাসা। ব্যবসায়ীদের যেরকম একটি পুঁজি থাকে, যে ঠিক আছে কারো 10,000, 20,000, 50,000, 1 লাখ, 10 লাখ টাকা পুঁজি থাকে, রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মীর পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস, আস্থা, অন্য কিছু না। আপনি যদি বিশ্বাস করুন, আপনি যদি আজকে পুঁজি হিসাবে অন্য কিছুকে মনে করে থাকেন, আজ নাহলে কাল নাহলে পরশু কিন্তু আপনি ছিটকে পড়ে যাবেন। আপনার একমাত্র পুঁজি হতে হবে, রাজনীতির পুঁজি হতে হবে, রাজনীতির ক্যাপিটাল হতে হবে জনগণের আস্থা, জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা। এটি যেদিন আপনি হারিয়ে ফেলবেন, অথবা আপনি অন্য কিছুতে মনোনিবেশ করবেন, আপনি আপনার রাজনৈতিক অবস্থানের ফায়দা নিয়ে যদি অন্য কিছুতে মনোনিবেশ করেন, আজ নাহলে কাল নাহলে পরশু আপনি ছিটকে যাবেন, আপনার সব পুঁজি ধ্বংস হয়ে যাবে। স্বৈরাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। 15 বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে? আজকে তো খুঁজে পান তাদেরকে? মানুষ তাদেরকে ঘৃণা করছে, মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে দেশ থেকে। সহকর্মীবৃন্দ, দয়া করে প্রত্যেকে এই উদাহরণটি মনে রাখবেন। 15 বছর জোর করে ক্ষমতায় তারা টিকেছিল, মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে নিয়েছে, নিজেদের অনেক কিছু গড়ে তোলার চেষ্টা তারা করেছে, গড়ে তারা তুলেছে। কিছু আছে আজ? কোনো কিছু ধরে রাখতে পারছে? পারছে না তারা। মানুষের বিশ্বাস তো নেই।